শুরু করছে, যায় না মানিকগঞ্জ ফেরাও। আর জানেন মানিকগঞ্জ হিসাব কি? এই দেখেন ভিডিও, ওই যে সেজদার একটা ভিডিও। আমি কি সেজদা নেই? অতর্কিত এক জায়গায় মাহফিল আমি গেছি, পরিশ্রান্ত হয়ে পড়ছি, ঘরের মধ্যে বসছি কেবল এক লোক আসলো। ঘটনা ঠিকই, কিন্তু সেজদা তো আর দেয় নাই। এক লোক এসে বইসা পার মধ্যে হয়তো চুমে দিছে বা সেজদার মতোই হয়েছে। রাত এত খেলো করিনি আমি। এরকম করাতে দেখেন ভিডিওর মধ্যে আছে বাম হাত দিয়ে আমি তাকে ফিরেছি, ভিডিওতে আছে। ওটা আপনারা খেয়াল করলেন না? বাম হাত দিয়ে ফিরেছি, ফিরাইতে ওদিক দিয়ে এক মহিলা এসে বসছে। তার আমি ফিরাম কেমনি করে কল। পরে আমি রাগ করছি, বলছি, বুঝাইছি, তারা সংশোধন হয়ে গেছে। এটা কি পরিকল্পনা না কি? ক্যারাজেই কাজ করলে কি করলে কেউ স্বীকার করে না। পরিকল্পিত অবস্থার শিকার আমি, অবস্থার শিকার হয়েছে। ওইটা দেশ ভরে মানুষের এটা সরিয়া ইটি কইরা দিয়া, আসলে যদি আমি সেজদা না নিয়ে থাকি আর এটা যদি আমার মান সম্মান নষ্ট করার জন্য ভিডিও ভাইরাল করে থাকে, রাগ না লক্ষ্মী? সুবহানাল্লাহ। বাড্ডা খানকায় দীর্ঘ সময় ছিলেন আমাদের আল্লামা মামুনুল হক সাহেব আসছিলেন। ওনার সাথে দীর্ঘক্ষণ আমার কথাবার্তা আলাপ আলোচনা করলাম। ওনাকে জিনিসটা আমি বললাম, এই অবস্থা। উনি একটু হাসতেন, কয় এটা আপনার জন্য নিয়ামত। কয় এটা কিছু না, আপনি কিছু বলতে যায়েন না। যেটা প্রচার হচ্ছে, মানুষ যখন জানবে যে আসলে আপনি তার না, আপনার সম্মানই আল্লাহরও বাড়াই দিবে। দেখলাম যে অনেক জ্ঞানের একটা কথা বলছেন, আলহামদুলিল্লাহ। যত পারে কুক সব প্রচার হইতেছে। এখন মানিকগঞ্জের পীর সাহেবের মাহফিলে লিফলেট লাগে না, মাইকিং লাগে না, জেনে মাহফিল হয়, বলে হে পীর সাহেব না, ওই যে ভিডিও দেখলাম সেজদা, কয় ল দেখে আসি। কেউ দেখে আসবার যায়, কয় না হিরম দিয়ে কিছু পাইলাম না। তাহলে প্রকৃত পক্ষে লাভ কাগো হয়েছে, আমাদের লাভ হয়েছে। আপনি সত্য থাকেন, লাভ আপনারই হবে। বাড্ডা খানকায় দীর্ঘ সময় ছিলেন আমাদের আল্লামা মামুনুল হক সাহেব আসছিলেন। ওনার সাথে দীর্ঘক্ষণ আমার কথাবার্তা আলাপ আলোচনা করলাম। ওনাকে জিনিসটা আমি বললাম, এই অবস্থা। উনি একটু হাসতেন, কয় এটা আপনার জন্য নিয়ামত। কয় এটা কিছু না, আপনি কিছু বলতে যায়েন না। যেটা প্রচার হচ্ছে, মানুষ যখন জানবে যে আসলে আপনি তার না, আপনার সম্মানই আল্লাহরও বাড়াই দিবে। দেখলাম যে অনেক জ্ঞানের একটা কথা বলছেন, আলহামদুলিল্লাহ। যাই কিছু হোক আর কি, সেজদা নিয়ে যে কি সারা দেশ চলছে। আমি খুলনা একটা মাহফিলে গিয়েছিলাম, স্টেজে তো উঠা পারলাম না। আলেম ওরা সব এক জায়গায়, ওনাদের সাথে প্রশ্নের উত্তর দিয়া বুঝাইয়া তারপর স্টেজে গেছি আমি। যাই হোক, হ্যাঁ, পাবনাও খুলনাও দুই জায়গায় মাহফিলে, দুই জায়গায় একই অবস্থা। যাই কিছু হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে মেসাকে যে এখনো মেসাক করে আসছে, পকেটে তোমার মেসাকি। এখন আসার সময় কোরআন শরীফ একটু দেখছি। এইরকম আমলের মধ্যে থাইকে কেউ সেজদা নিয়ে জীবনটারে বরবাদ করার কোনো লাভ আছে? আমরা কি মাসালা কিছুই জানি না। আমরা এগুলো হইতেছে, আল্লাহ প্রচার করতেছে, সুখ আফসোসের কিছু নাই। সম্মানের মালিককে শুধু আল্লাহর ফয়সালা রাজি থাকেন। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ, ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহু খায়রুল হাকিমিন। ধৈর্য ধারণ করো যে পর্যন্ত আল্লাহ পাক তোমার জন্য বিচার ফয়সালা করে দেয়, অপেক্ষা করো।